তো বহু বছর পর একখান পাইছি নেমন্তন্ন, তাই গোষ্ঠী শুদ্ধ মিলে চলে গেলাম আগে শপিং করতে। মানে যাতে গিয়ে তো ভিটু বাদেই যায়, ভিটুতে গেলাম শপিং মপিং করে, তারপরে গেলাম আমরা নৈহাটি। হ্যাঁ, নৈহাটি মানে তো সে তিতলিদের বাড়ি না, তিতলিদের বাড়ি যাবো হলো কারণ একটাই, তিতলি সুরদার আজকে অ্যানিভার্সারি, তার জন্য আমরা গোষ্ঠী শুদ্ধ মিলে সহসা বেরিয়ে পড়ছিলাম। তা সে কি তাওতালি না করলাম সারা রাত ধরে, তোমাকে সাথে পুরোটাই শেয়ার করবো। জামা প্যান্ট খুলি এমন নাচা নাচি শুরু করছি সব, তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি না দেখলে বুঝতেই পারবে না। তো বেশি ভাটনা মেয়ে, চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল দীঘার উপর দিয়ে বাইকটা নিয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি হলো কোথায়, নৈহাটি। তো নৈহাটি যাওয়ার আগে এদিক দিয়ে বর্ষারে তুলে নিতে আসলাম, বর্ষারে নিয়ে আবার চলে আসলাম শিল্পীদের বাড়ির সামনে। তো দুইজনকে নিয়ে চলে আসলাম আমরা বুড়োদার ক্যাফের সামনে। তারপরে তো সব আস্তে আস্তে চলে আসলো রিঙ্কি, শান্তরা সবাই মিলে। তারপরে একসাথে আমরা বেরিয়ে পড়লাম। তো হাবড়া এসে প্রথমে আমরা ভিটুতে ঢুকে গেলাম। তো ভিটু থেকে আমরা ভাবলাম কিছু গিফট নেবো, তার জন্য গিফট নিতে গেছে আমাকে উল্টো এমন গিফট হয়ে গেছে না, মানে আমরা যা গিফট নেবো তার নিজেকে জন্য 3-4টা করে উল্টো গিফট হয়ে গেছে। মানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে তো আমরা নিজেরা লোক সামলাতে পারি নাই। তো কোনটা থেকে কোনটা নেবো সেটা বুঝতেই পারতেছিলাম, আমরা কনফিউশন হয়েছিলাম। তারপরে এই জামাটা পছন্দ হলো, তো সুরতার জন্য এটাই নিয়ে নিলাম, আর কি করা যায়। তো অনেকক্ষণ কেনাকাটা করার পরে আমরা এখন বেরিয়ে বললাম নৈহাটি যাওয়ার জন্য। তো নৈহাটি যাওয়ার আগে তো আমাকে তো বাদে গেল খিদে পেটের মধ্যে, তার মধ্যে দেখলাম একটা ক্যাফে পাইছি রাস্তার পাশে। তো সেখানে চলে আসলাম, প্রথমে একটু চা ফা খাই নিলাম, একটু জিরো নিলাম, আর কি তাই। নিচে কোথায়? নিচে এইটা এরকম খারাপ লাগছে। তো অবশেষে আমরা নৈহাটি তিতলিদের বাড়ি এসে পৌঁছে গেলাম। তারপরে আসে দেখে তো তিতলিদের অর্ধেক সাজ দেখে তো সব ফিট পড়ার মতো অবস্থা, চিনতেই পারতেছে না কেউ। তো গাইস আমরা চলে গেলাম লজে, কেন কি তিতলিদের বাড়িতে একটু সমস্যা আছে, জন্য লজে সব আয়োজন করেছিল। তারা এখন পকেটে এখন যাবে, আমাদের ডেট বলা যাবে ছিল বিক্রি করে খাই দেবে নাকি? আমি ভাবছি দেখা বিক্রি করে কত সুন্দর জিনিস দিয়েছি বলতো। কি কষ্ট খাইতে বসে গেছে আসিয়ারে। প্রথমত তোরা আইছিস, দ্বিতীয়ত আসি খাইতে বসে তো লজ্জা করে না ভাই। তো গাইস এদিকে ঈশাদি আর পিউদি তো চাটনি আর পাপড় কাছে, তো একখান পাপড় নিতে গেছে ঈশাদি এমন হয়ে, তাহলে মনে হচ্ছে পাপড় আর চাটনিতে বড়াই বড়াই আমার সাবাই খাইয়ে নেবে। এটা আমারটা দিয়ে একটু নিবা। আরে টেস্ট করছি যে ভালো হয়েছে কিনা। ভালো না হলে কখন পাবে কে কিসারি শুভ দৃষ্টি চলছে চলবে।
अरे भाई तुम लोग का नाम लिस्ट में नहीं है। তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা বাই বাই।